প্রলয়ঙ্কারী কালবৈশাখী ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা সম্পর্কে সচেতন বার্তায় শুভেচ্ছা। আমার একটি পরিচিত গ্রামের বেশ কয়েকজন কৃষক মাঠে কাজ করছিলেন। আকস্মিক বজ্রপাত এবং সেই প্রলয়ঙ্কারী ঝড় হাওয়ার মধ্যে তারা একটি শ্যালো ঘরে আশ্রয় নিয়েছিলেন। সম্ভবত অধিকাংশ ব্যক্তির কাছে মোবাইল ছিল। তো বজ্রপাতে সেখানে 10 জন ব্যক্তির উপরে আক্রান্ত হন এবং তাৎক্ষণিকভাবে একই গ্রামের 7 জন ব্যক্তি মৃত্যু হয়। তো সেই ব্যাপারে সচেতন বার্তামূলক কিছু কথা বলবো। যেহেতু বৈশাখ শুরু হয়ে গেছে, হয়তো প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এখনো সেরকম কোনো ঝড়ো হাওয়া বা প্রলয়ঙ্কারী ঝড়ো হাওয়া বা বজ্রপাত হয়নি। হবার সম্ভাবনা রয়েছে। তো বাইরে যাব, সকাল থেকে মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে, ঝড়ো বাতাস শুরু হয়েছে স্বাভাবিকভাবে। তো মনে করলাম যে আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী এবং আমার দেশের মানুষের জন্য সম্ভব হলে একটা সচেতনতা বার্তা পোস্ট করি। কালবৈশাখী প্রলয়ঙ্কারী ঝড় সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন এবং বজ্রপাত সম্পর্কে, বজ্রপাতের প্রভাব সম্পর্কে সাবধানতা অবলম্বন করে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করুন, যাতে করে আপনি, আমি বা আপনার পরিবারবর্গ, সন্তানাদি একটা সেফ সিকিউরিটির মধ্যে থাকতে পারে। বৈশাখের এরকম সময়ে বা কালবৈশাখী ঝড় হবার সম্ভাবনা রয়েছে, এরকম সময়ে বাহিরে যাবার আগে আবহাওয়া বার্তা সম্পর্কে জেনে নিন এবং বাহিরের আকাশের কি অবস্থা বা বাহিরের দিনের পরিবেশ পরিস্থিতি কীরকম সেটি সম্পর্কে সচেতন হয়ে যাত্রা শুরু করা মঙ্গলজনক হবে। বৈশাখের এমন সময়ে যেহেতু প্রলয়ঙ্কারী ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, তো সেই ক্ষেত্রে যদি মনে হয় যে এখন হয়তো ঝড় বৃষ্টি বা বজ্রপাত হওয়ার সম্ভাবনা ঘনিয়ে এসেছে, সেক্ষেত্রে দেখে রাখুন শিশু, প্রতিবন্ধী বা বয়োবৃদ্ধ পরিবারের লোকজন এবং বিশেষ করে প্রাণী সম্পদ, হয়তো যাদের গরু, ছাগল, হাঁস, মুরগি, মহিষ, ভেড়া রয়েছেন, তাদেরকে নিরাপদ আশ্রয়ে রাখার ব্যাপারে সচেতন হন। বৈশাখের এই সময়ে বাহিরে বিদ্যুতের খুঁটি, যে সমস্ত ব্যক্তিগত আমাদের বিদ্যুতের খুঁটি বা থাম্ব রয়েছে বা বাহিরের বিদ্যুতের যে সমস্ত সংযোগ লাইন রয়েছে, সেগুলোকে চেক আপ করে নেওয়া খুব জরুরি। বাহিরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে বা বজ্রপাত হচ্ছে, এরকম সময়ে আমরা হয়তো জানালার ধাতব পদার্থ ধরে যেন না দাঁড়ায় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। পাশাপাশি যদি আমরা বাইরেও থাকি, সেই ক্ষেত্রে গাড়িতে হোক বা কোনো আশ্রয়ে হোক, যেখানে হয়তো মাথার উপরে শেল্টার আছে, কিন্তু ধাতব বা লোহা জাতীয় কোনো জিনিস আমরা যেন স্পর্শ করে না থাকি, এই ব্যাপারে আমাদের খেয়াল রাখাটা খুবই জরুরি। বৈশাখের এরকম সময় যেহেতু প্রলয়ঙ্কারী ঝড়ের সম্ভাবনা বিরাজ করে, যার কারণে রাতের সেই প্রলয়ঙ্কারী ঝড়ের একটা দুর্যোগ সময়কে অতিবাহিত করার জন্য ঘরে টর্চ লাইট রিজার্ভ রাখুন এবং যে সমস্ত চার্জিং ইলেকট্রিক যন্ত্রাংশ আছে সেগুলো সব চার্জ করে রাখুন, বিশেষ করে মোবাইল চার্জ করে রাখুন। বৈশাখের এমন সময়ে সেই প্রলয়ঙ্কারী ঝড় বা বজ্রপাতের সময়ে মোবাইল ফোন বন্ধ রাখুন, ইলেকট্রিক সকল ডিভাইসের বৈদ্যুতিক সংযোগ স্টপ করে রাখুন। আবার হয়তো ঝড় শেষ হয়ে গেলে এবং সেই বজ্রপাতের সময় অতিবাহিত হয়ে গেলে মোবাইলটি দ্রুতই চালু করুন, কেননা হতে পারে যে সেই বজ্রপাতে বা সেই প্রলয়ঙ্কারী ঝড়ে আমাদের হয়তো পরিচিত বা স্বজন কেউ আক্রান্ত হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখার প্রয়োজন রয়েছে। বৈশাখের এমন সময়ে যেহেতু প্রলয়ঙ্কারী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে এবং বজ্রপাতেরও অধিক সম্ভাবনা থাকে, তো যেহেতু আমাদের বাইরে মুভমেন্ট করতে হয়, সেই ক্ষেত্রে পরিবারের সদস্য অনুযায়ী ছাতা সংগ্রহে রাখুন এবং বাইরে যাবার সময় অবশ্যই যেন আমরা ছাতা নিয়ে বের হই এবং আমাদের ব্যাগে যেন ছাতা রাখি, এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া জরুরি বলে মনে করি। সম্ভব হলে পরিবারের সকল সদস্যর জন্য, যারা হয়তো বাইরে মুভমেন্ট করেন, তাদের জন্য বজ্র নিরোধক রেইনকোট আমরা ব্যবহার করতে পারি বা আমরা সংগ্রহে রাখতে পারি, যাতে করে রাস্তাঘাটে বা আপৎকালীন সময়ে আমরা সেটি পরিধান করতে পারি এবং এই বজ্রপাতের মতো প্রাণঘাতী সেই দুর্যোগ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। যে সমস্ত স্কুলগামী শিশুর সাথে হয়তো অভিভাবকের স্কুলে গিয়ে
সময়টা অতিবাহিত করা সম্ভব হচ্ছে না, বা আমরা হয়তো স্কুলে দিয়ে চলে আসছি, তো আমাদের উচিত হবে স্কুলের শিক্ষক এবং নিকটবর্তী প্রতিবেশী যারা হয়তো স্কুলে গিয়েছেন তাদের মোবাইল নাম্বার সংগ্রহে রাখা। যদি এরকম প্রলয়ঙ্কারী ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হয় তাহলে যেন তাদের সঙ্গে যোগাযোগ করে বাচ্চার নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। এবং এই ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষেরও উচিত হবে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এরকম সময়ে স্কুল ছুটি না দিয়ে হয় ঝড় বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা বিরাজ করছে এর আগে, অথবা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে স্কুল ছুটি হলে বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত থাকবে। আমরা যারা সাধারণত কাঁচা রাস্তায় বা আধা পাকা রাস্তায় চলাফেরা করি গ্রামীণ মেঠো পথে, সম্ভব হলে আমরা যেন প্লাস্টিকের শু বা প্লাস্টিকের কেটস জাতীয় শু বা কেটস পরিধান করি, কেননা এতে করে একদিকে যেমন কাদা বৃষ্টির থেকে আমরা সেফ হব, অপরদিকে যদি সেরকম কোনো বজ্রপাতেরও সম্ভাবনা থাকে তো সেই প্লাস্টিকের কেটস বা শু সেটি আমাদেরকে অনেক ক্ষেত্রে রক্ষা করতে পারে। এই কালবৈশাখী ঝড়ো হাওয়ার সময়ে এবং বজ্রপাতের সময়ে বিশেষ করে আমাদের দেশের কৃষক যারা মাঠে কাজ করেন, কৃষিকাজের সঙ্গে জড়িত আছেন এবং সেই মাঠে দীর্ঘ সময় কাজ করতে হয়, তাদের জন্য বিশেষ সচেতনতা অবলম্বন করা জরুরি। কেননা সাধারণত বজ্রপাতগুলো সেই পাথার বা সেই মাঠ অঞ্চলে বেশি হয়ে থাকে, তো সেখানে যারা আমাদের কৃষক ভাইরা কাজ করেন বা কৃষিকাজের সঙ্গে আছেন, সম্ভব হলে ছাতা বা মাথইল, যেটাকে মাথইলের বিভিন্ন আঞ্চলিক নাম আছে, সেটি ব্যবহার করবেন। পাশাপাশি এখানেও সেই সম্ভব হলে রেইনকোট ব্যবহার করতে পারেন এবং সম্ভব হলে প্লাস্টিকের শু বা কেটস সঙ্গে রাখবেন। এবং যদি এরকম পরিস্থিতিতে পড়তেও হয় তাহলে নিরাপদ স্থানে অবস্থান করবেন এবং সেখানে অবশ্যই যদি আপনার সঙ্গে মোবাইল বা ডিভাইস এরকম থাকে সেটি আপৎকালীন সময়ের জন্য বন্ধ রাখবেন। পাশাপাশি আমরা যেন আমাদের বাড়ির আশেপাশে রাস্তাঘাটে হয়তো তাল গাছের মতো বৃক্ষ, যেটা হয়তো বজ্র নিরোধকের জন্য সহায়ক এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এমন বৃক্ষ আমরা রোপণ করতে পারি এবং বজ্রপাত কালবৈশাখী ঝড়ো হওয়া সম্পর্কে আগাম সচেতনতা বার্তা শুনে বুঝে আমরা যেন সেইভাবে পথ চলতে পারি। পরিশেষে কালবৈশাখীর সেই প্রলয়ঙ্কারী ঝড় বা বজ্রপাতের সেই সম্ভাবনা বা সেই পরিস্থিতি যাতে আমরা মোকাবেলা করতে পারি, যার কারণে আমরা অবশ্যই সব সময় ফার্স্ট এইড বক্স আমরা কাছাকাছি রাখবো। প্রলয়ঙ্কারী সেই কালবৈশাখীর ঝড় এবং বজ্রপাত সম্পর্কে আমি সামান্য কিছু সচেতনতা বার্তা আমার শুভাকাঙ্ক্ষী, আমার পরিচিত জন এবং যারা আমার এই ভিডিও বার্তা শুনছেন তাদের উদ্দেশ্যে দিয়ে শেষ করছি। ধন্যবাদ।